আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কেমন আছেন বারাকাতুহু। শেখ, ভালো আছেন? বলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফিক। বলেন, প্রশ্ন আপনার কি? জি, প্রশ্নটা হলো অহংকার বশত আর কি, অহংকার সম্পর্কে। আহ, হুম, একটা বিষয় আল্লাহ হলো হেফাজত করুক। যে সামর্থ্য থাকার পরেও যদি কেউ ধরেন ছিঁড়া কাপড় পরে কোনো প্রোগ্রামে আসা যাওয়া করে, সম্মানিত ব্যক্তি বিশেষ করে, তো যেখানে একটা জামা হয়তো 1,000 টাকা হইতে পারে, সামর্থ্য কম থাকলে 300 টাকা দিয়েও একটা পাওয়া যায়, একটা উদাহরণস্বরূপ আর কি। তো সেই ক্ষেত্রে যদি কোনো সম্মানিত ব্যক্তি যদি কোনো ছিঁড়া কাপড় পরে কোনো স্টেজে বা এভাবে যায়, এটা কি আসলে অহংকারের অন্তর্ভুক্ত হবে কিনা আল্লাহু এ আলম, আল্লাহ বিষয়টা? ভালো জানেন তার অন্তরের কথা। যিনি এই কাজটি করছেন তার অন্তরের কথা আল্লাহ ভালো জানেন। কিন্তু হাদিস যেটি রয়েছে লেবাসুস শোহরা, খ্যাতির পোশাক, সেই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আমি সৌদি আরবের ওলামায়ে কেরামদের যেসব ব্যাখ্যাগুলি দেখলাম, তাতে দেখলাম যে যেমন অনেক দামি পোশাক, অসাধারণ দামের পোশাক পরা, যেমন লেবাসে শোহরা, খ্যাতির পোশাক, আর তার জন্য শাস্তির কথা রয়েছে যে আল্লাহ লাঞ্ছিত করবেন, হ্যাঁ, লাঞ্ছনার পোশাক পরাবেন কিয়ামতের দিনে যারা দুনিয়াতে খ্যাতির পোশাক পরিধান করবে। মাল্লাবিসা লেবাসা শোহরাতিন ফি দুনিয়া আলবাসাহুল্লাহ লেবাসা মাজাল্লাতিন বা মাজিল্লাতিন ইয়াউমাল কিয়ামাহ। সহিহ মুসলিমের হাদিস। তো যেই ব্যক্তি খ্যাতির পোশাক পরবে তাকে লাঞ্ছনার পোশাক কিয়ামতের দিন আল্লাহ পরাবে। যেমন অনেক দামি পোশাক, অসাধারণ দামি পোশাক, সমাজে ওই রকম দামি পোশাক কেউ পরে না। আহ রেশমের কাপড় পরছে, অথবা এত দামি পোশাক পরছে, সাধারণত এইরকম পোশাক পরে না। যেমন আহ কোন একজন মহিলার কথা আহ এ বাঙালিদের মধ্যে শুনেছি যে তার এক একটা শাড়ির দাম 40 লক্ষ টাকা মিনিমাম। এগুলো হচ্ছে লেবাসের শোহরা, হারাম, এবং এগুলোর জন্য আল্লাহ লাঞ্ছিত করবেন। ঠিকই তেমনি যদি এত একেবারে নিম্নমানের ছেঁড়া ফাটা, যেই যুগে ছেঁড়া ফাটা চলে না, কেউ পরে না, ছেঁড়া ফাটা পরে, আর আপনার একেবারে নিম্নমানের পরে, এটাও শোহরাত, এটাও শোহরাত। এইরকমই বাঙালি যদি আফ্রিকান পোশাক পরে, আফ্রিকান পোশাক আশা করি দেখেছেন হজ মৌসুমে অথবা উমরাতে, যে আফ্রিকারা একবারে আম, যেগুলো আমাদের দেশে মহিলারাও এত, মানে এত, মানে রং 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 বেরঙের আপনার কাপড় চোপড় পরে না হয়তো, যেগুলো আফ্রিকান পুরুষরা অনেকে পরে। তো আফ্রিকান পোশাক যেহেতু কেউ বাংলাদেশে ভারতে পরে, তাহলে সেটা লেবাসের শহর। তো এসবগুলি শোহরাত বা খ্যাতির পোশাকের অন্তর্ভুক্ত, সুতরাং এগুলো থেকে বেঁচে থাকা উচিত। আর বাকি কথা হলো, কেউ যদি করে থাকেন ইন্নামাল আমাল বিনিয়াত, তার নিয়তের উপর নির্ভরশীল, সুতরাং তার নিয়তের উপর আক্রমণ করার আমাদের কোনো প্রয়োজন নেই, আর আমাদের তাকে অনুসরণ করানোর প্রয়োজন নেই, আর এর প্রশংসা করারও কোনো প্রয়োজন নেই। জি, জাযাকুমুল্লাহ খাইরান।